এই দেশের মন্ত্রীর কাছে আমি বিচার চাই। আমার ছেলেকে যেভাবে মারল, আমি কত কোটি 11 বছর এই ন্যায় বিচার পান গিয়া। 11 বছর আমি আওয়ামী লীগ সরকারের সময় আমি কত কষ্ট করছি, কত কোটি গেছি। আর এই বিএনপি সরকার এসে আমার এই সরকারের সময় আমি এই বিচার পাইলাম। আমি উচ্চ আদালতে যাবো, আমি ভালো বিচার চাই, আমি ন্যায্য বিচার চাই। আমি কোনো 2 নাম্বার কাজ চাই না, আমি ন্যায্য বিচার চাই। আমি এই সরকারের কাছে আমি ন্যায্য বিচার চাই। আমার আর কথা কর, আমি কত কষ্ট করছি, আমি কত আমি বিশ্বাস চাই, ভালো বিশ্বাস চাই, আমি সবার কাছে ভালো বিশ্বাস চাই। আমাকে এই ভালো বিশ্বাস বিচার নিয়ে দিয়ে দেখবো। এই মামলা থেকে কিভাবে রাশেদ মুক্তি পায়, তাই ঘর থেকে সে মুক্তি পেয়ে যায়। 11 বছর সে এই শহরে ঘুরে বেড়াচ্ছে, আমাদের বিভিন্ন রকমের ঠেট দিছে। ঠেট দেওয়ার পরে গতকালকে রায়ে সে মুক্তি পেয়ে গেছে। এবং এমন একটা রায় দিছে আমাদের মাননীয় জজ সাহেব, সে কী কারণে এই রায়টা দিছে, আমরা সাক্ষী প্রমাণ, তার ফোন রেকর্ড, সমস্ত কিছু একদম পানির মতন পরিষ্কার। আমরা এর একটা ন্যায় বিচার চাই, কারণ রাশেদ কুখ্যাত সন্ত্রাসী, ও অতীতেও এরকম ঘটনা ঘটতে পারে, নাহলে এরকমভাবে মাস্টার প্ল্যান করে নিজ ঘরের ভিতরে এইভাবে জবাই করতে পারে না। এজন্য আমরা রাশেদে যারা সহযোগিতা করছে তাদেরকে আমরা চরম একটা শাস্তি চাই। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলছে আমরা ন্যায় বিচার সাম্য তিনি আমাদের দিবে, আমরা কিন্তু ন্যায় বিচার সাম্য কিন্তু আমরা পাই নাই। তো এরা জজ সাহেব কোন জ্ঞানে, সজ্ঞানে হোক আর যে কোনো মস্তিষ্কে হোক, এই রায়টাকে আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। আর এই আমরা উচ্চ আদালতে আমরা যাব।